প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই উৎসবকে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পয়লা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন। আমাদের এই শ্রমিক ভাইরা যারা সারবাঙ্গ খাটুনির পরেও বাংলা সংস্কৃতিকে তারা ধরে রেখেছে, তারা নিশ্চয়ই বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, সেই জন্য তারা এটা ধরে রেখেছে। এবং আমি আমার কনস্যুলেটকেও ধন্যবাদ জানাই যে এই প্রতিভাগুলোকে তারা বের করে এনেছে। দুবাইয়ে নববর্ষের এই আয়োজন নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানও বক্তব্য রাখেন। বর্ষবরণের একটি অনুষ্ঠান আয়োজন করেছে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করাটার কয়েকটা উদ্দেশ্য ছিল। যে একটা হচ্ছে যে আমরা দেশ থেকে হাজার মাইল দূরে আছি, সেই প্রবাস জীবনে বাংলাদেশের সংস্কৃতিটাকে প্রবাসীদের কাছে এবং পাশাপাশি আমাদের যে নতুন প্রজন্ম তাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস আমাদের আজকে ছিল। বর্ষবরণ অনুষ্ঠানে বাংলার চিরায়ত ঐতিহ্য ধারণ করে বৈশাখের গান, নাচ, কৌতুক, লালনগীতি, পুঁথি, পান্তা, ইলিশ সহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে। এক সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা নানা পরিবেশনার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালনগীতি, পুঁথি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয় ছুঁয়ে যায়। প্রবাস ডেস্ক, ৫২ টিভি।